আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্যবাদী বাংলা ব্যাসের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজ আমি নতুন একটি কবিতা নিয়ে এসেছি, বন্দনা শাহ মোহাম্মদ সগীর। বাংলা মধ্যযুগের বা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর, যিনি ইউসুফ জুলেখা কাব্য রচনা করেছিলেন, পঞ্চদশ শতকের প্রথম দশকে রচনা করেছিলেন। চলুন আমরা একটু তার সম্পর্কে আগে একটু জেনে আসি। শাহ মোহাম্মদ সগীর আনুমানিক 14-15 শতকের কবি। মুসলিম কবিদের মধ্যে তিনি প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা যায়। তার রাজবন্দনায় মহামতি গ্যাসো শব্দটি উল্লেখ পাওয়া গেছে, এজন্য বলা হয় গ্যাসো মানে হচ্ছে গিয়াস উদ্দিন আজম শাহ নামে পরিচিত। এই নামও উল্লেখ থাকতে পারে, সকলে ধারণা করেছেন। কবি শাহ মোহাম্মদ সগীর মানে শাহ উপাধি আছে, সেহেতু অনুমান করা হয় তিনি দরবেশ বংশ হতে জন্মগ্রহণ করেছিলেন। তার কাব্য তিনি চট্টগ্রামের বিভিন্ন শব্দ লক্ষ্য করা যায়। ডক্টর মোহাম্মদ ইনামুল হক, যিনি চট্টগ্রামের কবি বলে তাকে আখ্যায়িত করেছেন। তার রাজবন্দনায় আরও কিছু কিছু শব্দ শোনা যায়, যে মোহাম্মদ সগীর তার আজ্ঞার অধীন, এর দ্বারা বোঝা যায় তিনি সুলতানের কর্মচারী ছিলেন এবং তিনি মূলত ধর্মীয় উপাখ্যান বর্ণনা করতে যেয়ে ধর্মীয় পটভূমি থাকলেও তা মানবিক প্রমাপাখ্যান হয়ে উঠেছেন। চলুন এখন আমরা মূলত কবিতা বিশ্লেষণ চলে যাই। আসলে কবিতায় কি বলছে একটু খেয়াল করি। আমরা কবিতাতে আরও একটু খেয়াল করি। আমরা সকলে জানি যে আমাদের জন্মগ্রহণ করার আগে বা জন্মগ্রহণ করার পরে আমরা প্রথম প্রশংসা জ্ঞাপন করি মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এর পরবর্তীতে আমরা প্রশংসা জ্ঞাপন করি পিতামাতা হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রব্বুল আলামিনের পরে পিতামাতার পরে যারা জন্ম দিয়েছেন, বিশেষ করে আমাদের লালন পালন করেছেন, তারপরে আমরা ধরি আমাদের শিক্ষকরা, যারা আমাদের জ্ঞানের আলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দিয়েছেন, অন্ধকারকে আলোতে পরিণত করে দিয়েছেন। মোহাম্মদ সগীর তিনি তার যে ইউসুফ জুলেখা কাব্য ছিল, কাব্যের বন্দনা অংশ তিনি লিখেছেন দ্বিতীয় প্রণাম করো মাও বাপ পায়ে, মানে দ্বিতীয়তে প্রণাম করো মানে শ্রদ্ধা করো, মাও মানে হচ্ছে মা, বাপ মানে বাবা, পায়ে শব্দের অর্থ পা, তাদের পায়ে পিতা মাতার পায়ে দ্বিতীয় প্রণাম করো। জান মানে যাদের, দয়া হন্তে মানে হতে, জন্ম হলো বসুধায় পৃথিবীতে, যাদের জন্মতে এই পৃথিবীতে আমরা এসেছি। আমি এখানে লিখে দিয়েছি, সবাই একটু খেয়াল করেন। প্রথম দ্বিতীয় লাইন, দ্বিতীয়বারের মতো আমি মায়ের এবং বাবার প্রণাম জানাই, কারণ তাদের দয়ার ফলে আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। তাহলে কি বলছে? যাদের প্রণামের জন্য আমি এখানে জন্মগ্রহণ করেছি, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করি। পিঁপড়ার ভয়ে মাও না থুইলা মাটিতে, মানে পিঁপড়ার ভয়ে মাও মানে মা, না থুইলা মানে রাখা, না মানে না রাখতো না মাটিতে, আমাদেরকে পিঁপড়ার ভয়ে মাও কখনো মাটিতে আমাদের রাখতো না। কোন দিয়া মানে শব্দ অর্থ কোল, দিয়া মানে দিয়ে, কোলে দিয়ে, বুকে মানে কোলে পিঠে আমরা মানুষ করে আমাদের পিতামাতা সবসময় বলে থাকেন আমাদের। তারপরে কোলে পিঠে দিয়া, জগতে বিদিত, জগতে মানে পৃথিবীতে, বিদিত মানে জানা, মানে কোলে পিপিলিকার ভয়ে মা আমাদেরকে কখনো মাটিতে রাখতো না এবং কোলে পিঠে আমাদের বিশেষ করে আমাদেরকে আগলে রেখেছেন, যা সবাই জানে। এর ব্যাখ্যা কি? তৃতীয় চতুর্থ লাইনে ব্যাখ্যা, মা কখনো আমাকে পিঁপড়ের ভয়ে মাটিতে রাখেন না, বরং তিনি আমাকে কোলে বুকে আগলে রেখেছেন, যা সবাই জানে, যা কি সবাই জানে। এবার আমরা পঞ্চম লাইনে যাব। অসক্ষ মানে হচ্ছে দুর্বল, আসিল মানে আমরা সবাই দুর্বল ছিলাম, মুই মানে আমি, দুর্বল সাবাল আমাদের, যেহেতু আমার বাড়ি যশোরে,
যশোরে একটা ভাষা আছে সাবাল মানে ছেলে, যেমন বরিশালে বলে পুত বা বেটা, এরকম বলছে আমরা শিশু। বলছে আমরা ছোটোকালে আমরা সবাই দুর্বল ছিলাম, তার দয়া মানে তান দয়া মানে তার দয়া, হন্তে হন্তে মানে থেকে, হইল হলো, এই ধর বিশাল, ধর মানে শরীর, বিশাল মানে বড়, তাদের দয়াই আমরা দুর্বল ছিলাম, তাদের দয়াই আমরা সবাই কি বিশাল দেহধারী হয়েছি এখন। এর ব্যাখ্যা কি আছে একটু খেয়াল করি। আমি তখন ছিলাম খুবই দুর্বল ও অসহায় শিশু, কিন্তু তাদের স্নেহে বা যত্নের কারণে আজ আমি এই বিশাল দেহধারী হয়েছি। তাহলে কাদের? তাদের যত্নের ফলে আজ আমি বিশাল দেহধারী হয়েছি। এবার তারপরে লাইন আমরা দেখি, না খাই খাওয়া মানে না খাইয়ে পিতা না পারি পড়াও, না পড়ি পড়াও, না খেয়ে পিতা মাতা আমাদেরকে পড়াও মানে হচ্ছে পোশাক পরিধান করানো, না খেয়ে আমাদেরকে পোশাক পরিধান করিয়েছে। কত দুঃখে, খেয়েও আছে কারণ এটা 1500 থেকে লেখা, কত দুঃখে মানে কত দুঃখে একে 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 বছর গোত্রাও মানে কি একে একে অনেক বছর গোত্রাও মানে হচ্ছে কি অতিবাহিত করেছে, পার করেছে, অনেক বছর একে একে পার করেছে এই পিতামাতা। এটার ব্যাখ্যা আমরা একটু খেয়াল করি। সপ্তম অষ্টম লাইনের ব্যাখ্যা, বাবা নিজে না খেয়েও আমাকে খাওয়াইছেন, নিজে না পড়েও আমাকে পড়িয়েছেন, কত কষ্ট সহ্য করে তিনি একে একে অনেক বছর পার করেছেন। কি একে একে অনেক বছর তিনি পার করেছেন। এবার বলছেন পিতাক মানে পিতাকে, পিতাক নেহাই জিও জীবন জৈবন, পিতাক মানে পিতাকে, নেহাই মানে পিতার স্নেহে, জিও মানে আমরা বেঁচে থাকি, জীবন যৌবন মানে পিতা